লিপস্টিক মাখাইছে, ঠোঁটটা এমন লাল করা করছে রে বাবা, মনে হয় বানরের পাছার কথা কোন ঠিক না। চোখে দেশে মাঝখানা যুবকের কামসারা লান খালি মিম খালি নুনের উপরে এক নকটা পিয়ার খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা কথা কর। এই যে সাইজা গুইজা শ্যাম্পু কইরা চুলে কাকড়া দিয়া রাস্তায় যখন হাঁটতে যায় যুবক দেখলে বুকটা ফাটতে যায়। কার বউ কয় জিনিস না উত্তর পাড়ার বাদশার বউ কয় জিনিস একটা বেলা বোরকা পরে বিকেল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটালে যুগ বোঝে এটাই ওরে দাদা ভাই ডিজিটালে যুগ বোঝে এটাই। আরে নারী হলো ঘরের শোভা স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী কইরা মারে। আছে না এ মিস্ত্রি হাতে মার খাইছেন একজন হাত তুলেন তো আছে নওগাঁ মালদা ওয়াজ করে গেছি এক কইতে হুজুর এটা স্ত্রী দিয়ে ওয়াজ করেন কেন কয় এলাকার মহিলারা স্বামী ধরে পিটায়। তো কমিটির লোকজন কইতে হুজুর এই ছেলে কি কয় আমি এলাকার মহিলারা বলে স্বামী ধরে পিটায়। কয় হুজুর সেই কথা কইতে সকালবেলা ওরই বউ ধরে দুটো দিছে। এজন্য নারী হলেও ঘরের সেবা স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে। হায় হায় স্বামী ধইরা মারে, আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটা ঠিক। জোরে বলেন কথা ঠিক না বেটি? এই যে ব্যাপার দাই নারীরা চলাফেরা করে পর্দার কথা বলাই যায় না, কারণ তারা স্বাধীন বাংলায় চলাফেরা করে। কথা বলেন ঠিক না বেটি? মা বোনদেরকে বলে যাবো মা এইভাবে চলবেন না, মা কেন পর্দা করবেন না। আজকে কয়েকদিন আগে আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কথা কি বুঝতে পারছেন? অথচ বিভিন্ন জায়গায় কিন্তু তার মাহফিলের দাওয়াত নেওয়া ছিল। কথা বলেন ঠিক না বেটি? আজকে গোলাম রব্বানি ওয়াজ করতেছে, এক বছরের ডায়েরি বুক হয়ে গেছে, পরের বছরের জন্য মানুষ খালি হাতাচ্ছে। আমি বলতেছি না রে বাবা আয়াত মত বলা যায় না, আগে এই বছরটা শেষ করে নেই, পরের বছর দাওয়াত নেব রমজান মাসে। কিন্তু কে শুনে কার কথা? বলে হুজুর আগে টাকা পাঠাইয়া দিয়ে রাখি, ডেট দেন আর না দেন। কথা কি বুঝতে পারছেন? তার মানে আমি যে বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, তারপরে মানুষ পাগলের মতো দাওয়াত দিচ্ছে। তার মানে অনেকে আবার এগুলারই সমালোচনা করে। আমি যদি বলি আমি মারা গেলে ওই যে 5,000 2,000 1,000 টাকা যারা পাঠাইছে, 10,000 টাকা যারা পাঠাইছে, যেদিন শুনবে গোলাম রব্বানি সিরিয়াল দেখাই বায়না করে কিরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিস চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কিরণ মালার জামা? আছে না নাই? স্বামী চিন্তা করলো বউ দিয়ে স্লোগান দেয় আমার তো দেওয়া দরকার। এইবার স্বামী ডেকে বলে সাথী তুমি রাগ করো না, খোলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখে যখন হইছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। চাচা করছে ঠিক, আপনারা কি কথা ঠিক না বেঠিক? আরো ধরে বলেন। আরে এমন এখন পোশাক পরে রে ভাই, হায় কি পোশাক! এমন মা বোন আছে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, যুগের কারণে মা বোনেরা এখন জিন্সের প্যান্ট পরে। কি বলে? জিন্সের প্যান্ট পরে আর একটা গেঞ্জি পইরা রাস্তাতে হাঁটতে যায়, তাকাইলে মনে পিছন থেকে দুইটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। হাই রে ঠোঁটের উপরে এতই লিপস্টিক মাখাইছে, ঠোঁটটা এমন লাল করা করছে রে বাবা, মনে হয় বানরের পাছার কথা কোন ঠিক না। চোখে দেশে মাঝখানা যুবকের কামসারা লান খালি মিম খালি নুনের উপরে এক নকটা পিয়ার খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা কথা কর। এই যে সাইজা গুইজা শ্যাম্পু কইরা চুলে কাকড়া দিয়া রাস্তাতে যখন হাঁটতে যায় যুবক দেখলে বুকটা ফাটতে যায়। কার বউ কয় জিনিস না উত্তর পাড়ার বাদশার বউ কয় জিনিস একটা পাইছে বা এমন বেয়াদব, লবণ কম হইলে পিটাই, জাল কম হইলে পিটাই, পিটাইতে যৌতুকের জন্য পিটাইতে এমন পিটানি দেয় আব্বা না টাকা পর্যন্ত পারবো। কি বদমাইশ! মন খারাপ করছেন আপনারা না? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মাতা পিতার খেদমত করা দরকার আছে না না? আরো ধরে বলেন আছে না না? এই যে পাশে মা বোনেরা বসে আছে, তাদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায় পড়াই করে দিল সরকার। আছে একটু আলোচনার মাধ্যমে মা বোনদেরকে হালকা বোঝানো দরকার আছে না? জোরে কোন আছে না নাই? মা বোনদের জন্য বেশি আমল নাই মাত্র 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? বিশ্বনবী বলেন এই মা বোনেরা যদি 4টা আমল করতে পারে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমল কম, দাম হলো বেশি। আমল কম, দাম বেশি। 1 নাম্বার হলো মা বোনেরা আপনাদেরকে বলে যায় মা, 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, আর 3 নাম্বার ফরজ পর্দা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত। কিন্তু মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, আর পর্দা বলতে তো এখন কিছুই করে না। কথা কোন ঠিক না ঠিক? এখন ডিজিটাল যুগের মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো অশ্লীল নোংরা পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না, ওইভাবে নোংরা পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করো না। যদি তোমাদের প্রয়োজন মোতাবেক যাওয়াই লাগে এমন পর্দা করে যাইবা, যেই পর্দা করলে তুমি 20 বছরের যুবতী নারী নাকি 80 বছরের গরিব বোঝা যেন না যায়, একেবারে ঢিলা ঢালা পোশাক পরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? চাচা করছে ঠিক, আপনারা কি কথা ঠিক না বেঠিক? আরো ধরে বলেন। আর এমন এখন পোশাক পরে রে ভাই, কি পোশাক!
এমনও মা বোন আছে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, যুগের কারণে মা বোনের এখন জিন্সের প্যান্ট পরে। কি পরে? জিন্সের প্যান্ট পরে আর একটা গেঞ্জি পইরা রাস্তা দিয়ে হাঁটতে যায়, তাকাইলে মনে পিছন থেকে দুইটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। আইরে ঠোঁটের উপরে এতই লিপস্টিক মাখাইছে, ঠোঁটটা এমন লাল করা করছে রে বাবা, মনে হয় বানরের পাছার কথা কোন ঠিক ঠিক। চোখে দেশে মাঝখানা যুবকের কামসারা লান খালি মিম খালি নুনের উপরে এখন একটা পেট খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা কথা কত। এই যে সাইজা গুইজা শ্যাম্পু কইরা চুলে কাকড়া দিয়া রাস্তায় যখন হাঁটতে যায় যুবক দেখলো এই বুকটা ফাটতে যায়। কার বউ? কয় জিনিস না উত্তর পাড়ার বাদশার বউ। কয় জিনিস একটা পাইছে কথা কোন ঠিক না ঠিক। আবার এই এলাকার বাদশা থাকলে রাগ করে না, এক জায়গায় ওয়াজ করবে গেছে, এক বাদশা দৌড়ে আছে, বলছে হুজুর আমার বউ পারলো ধানের বাজারে কি অবস্থা হলো, ওই যে ঢাকা শহরে একজন বেলুন ফাটাইয়া না কি যে ফুল বেচা মরে গেল। এই যে আমাদের ধান হলে খালি খবর দেখা কথা কম ঠিক না ঠিক। মন খারাপ করছেন নাকি? ভারত কেন বর্ডার বন্ধ করলো? এই যে ক্রিকেটার সাকিব আল হাসান কেন নিষিদ্ধ হলো? ক্রিকেটাররা কেন আন্দোলন করে? পাপন 24 কোটি টাকা বোনাস দেয়, তারপরে আরো কি টাকার দরকার? এই যে প্রতিদিন আপডেট নতুন খবর হয়, আমরা খালি সেই খবর দেখি। মুরব্বী যারা আছে কথা কম ঠিক না ঠিক। চাচারা টেলিভিশন সামনে ঘুরে খবর চালাবে, খবর দর্শক কি হচ্ছে না দেখি, কথা কম ঠিক না ঠিক। এটা হচ্ছে চাচার ঠান্ডা, বয়স হয়ে গেছে খালি খবর লেগে পড়ে আছে। আর ওই যে তরুণ যুবকেরা ওরা যদি রে মত পায় ওরা কয় দে মাজা তোলায়, কই কুসকুস হতা হে দুম্বা চলে ঘুম। যুবকদের ঠান্ডা হলো খালি মাজা তোলানো ড্যাস যেগুলো ছেলেনে হয় ওগুলো দেখে, কথা কোন ঠিক না ঠিক। যুবকের খবর দেখে, কার্টুন দেখে, সিরিয়াল দেখে, ওগুলোদের ভালো না, খালি ডাইরেক্ট দেখতেছে, কথা কন মন খারাপ করতেছেন। ওরা খালি দেখতেছে মাজা তুলে, খালি কি হচ্ছে রে বাবা। ওই নায়িকার ছবি আবার ভরত দিয়ে আসে, এরকম একটা নিয়ে যদি বউ বানাইতে পারতে জীবন ধন্য হয়ে গেল। এরকম বদমাইশ আছে না? নায়িকার ছবি নিয়ে ঘুমা, আজ বাইরে জান্নাতে যাবো না জাহান্নামে রে। হ্যাঁ, ঘর পবিত্র রাখা লাগবে, কখন মৃত্যু হবে কেউ জানে না। আর তোমার ঘরে শাকিব খানের ছবি, নায়িকার ছবি, নায়কের ছবি, পুতুল, কত কি দিয়ে মুসলমানের ঘর আর ঘর নাই, মনে হয় একটা দোকান খুলে বসে আছে। ওই জায়গায় যদি আজরাইল আসে কি হবে? রহমতের ফেরেশতা প্রবেশ করছে তো তোমার জান হালাল ভাবে গেল। চিন্তা করো, যে ঘরে টেলিভিশন থাকে, এলে সিনেমা থাকে, আল্লাহর রাস্তায় ঘরে রাতে ঘুমান না। যে ঘরটা ভালো পবিত্র ওই ঘরে ঘুমান। টিভি দেখতে দেখতে মরে গেলেন, কি মনে করছেন? ওই যে যাত্রা দেখে বাণিজ্য মেলা, তারা ওই যে মানে বাণিজ্য মেলা স্টেজ ভাঙে মাটির ডালিতে মরে গেছিল না চাচা? যারা বাণিজ্য মেলায় যাত্রা সিয়াবানি এগুলো দেখতে যায় চাপা খায় মরে গেছে, কি মনে করছেন? জান্নাত না জাহান্নাম? আজকে সমাজ যাচ্ছে কোন দিকে? এলে বললে তো দোষ। এই যুবকেরা সব শেষ করে আসবে। যুবকদের হাতে এই যে ইন্টারনেট মোবাইল আছে, খালি গান। মন খারাপ করছে। আর ওগুলো বলে বললাম আপনার হুজুরের দোষ, মন খারাপ করছেন মনে হয়। যতই বেজান হন আপত্তি, আর কি করবো রে বাজার। এখানে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে গান বাজার কারণে, আর মা বোনেরা নষ্ট হচ্ছে সিরিয়ালের কারণে, ছোট বাচ্চা নষ্ট হচ্ছে কার্টুন দেখার কারণে। আর বয়স হয়ে গেছে, আপনার কিসের খবর নিয়ে পড়ে থাকা লাগবে? আপনি কোরআন শরীফ নিয়ে পড়ে থাকবেন। আপনার কাছে মসজিদের খবর, আপনার কাছে কোরআন তিলাওয়াতের খবর, আপনার কাছে মৃত্যুর খবর, আপনি দেশের খবর নিয়ে কি করবেন? খালি একদিন যায় জায়গা মতো সিল মারলে আপনার সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই জায়গায় যা ভুল করে কয় না কি এটা না মুসার দরকার, কথা কোন ঠিক না ভাই? আসল জায়গা যায় দুর্নীতি করে। ভাইরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী মুসা চুলার ভিতরে পড়ে আছে, দুঃখিনী মা চুলার কাছে যায় দেখে আল্লাহর পয়গম্বর মুসা নবী, ছোট মুসা নবী ওই চুলার ভিতরে পড়ে মুস্কি হাসতেছে। মা হাত দিয়ে সন্তানকে তোলে, তার হাতের ভিতরে আগুনের তাপ লাগলো না, আর সন্তানের একটা পশমের ক্ষতি হয় না। তাহলে যারা ইমানদার আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ যাদেরকে পছন্দ করে, ওরা আগুনে পড়লেও পড়ে না, পানিতেও ডোবে না, ফাঁসির দড়ি দিয়ে কোনো জালেম তাদেরকে মারতে পারে না। এইবার মুসা নবীর মা আল্লাহ ডেকে বলে, মুসার মা কতদিন ফিরাউনের ভাই লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাও, অনেক কথা বাজা। সিন্ধুক বানায় নীল দরিয়ার ভিতরে ভেসে দিল। দরিয়া ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের রাজ দরবারে। সন্তান তোলার পর দেখে পূর্ণিমার চাঁদ, মনে হয় সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে। এই সন্তান দেখার পর আসিয়ার চোখ শীতল হয়ে গেল। ফিরাউন ডেকে বলে, তরবারিতে এই মনে হয় মুসা হত্যা করে। আসিয়া বলে, থামো, সারা জীবন তো খালি মারলে আর মারলা, টাকায় দেখে এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? বলে, না নাই এমন কাঠ দেখি নাই। বলে, শোনো, এই দেশের সন্তান নয়, এটা ভিন দেশের কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশে আসছে। এই সন্তানকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করবো। সারা জীবনে সুখ দিতে পারলাম না, আমার কি আশাটা পূরণ করবা না? স্ত্রীর কাছে অনেক সময় স্বামী কিন্তু দুর্বল হয়ে যায়। এইবার ফেরাউন এত কাপের হওয়ার পরে বলে, ঠিক আছে, এই তো তোমার আশা, ঠিক আছে, তাই হলো। ঘোষণা হয়ে গেল রাজ্যের ভিতরে ফিরাউনের পালক পুত্রকে দুধ খাওয়াবে, মাসে মাসে তার বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে। হাজার হাজার নারীরা এসে স্তন খুলে মুখ লাগায়, মুসা নবী কারো স্তনে দুধ পান করে না। সবাই যখন চলে গেল, ওই সিন্ধুকের পিছনে হাঁটতে হাঁটতে মুসা নবীর বোন রাজ দরবার পর্যন্ত এসেছিল। এসে ডেকে বলে, রানী আসিয়া মনে কিছু নেবেন না, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে। কই সে ধাত্রী, চলো। এইবার বাড়ি থেকে মুসা নবীর মা আসলো। মুসা নবীর মা যখন সন্তানকে কোলে নিয়ে স্তনে মুখ লাগায়, আল্লাহর পয়গম্বর মুসা নবী মায়ের দুধ খাওয়া শুরু করলো। এইবার আসিয়া ডেকে বলে, ও আপা, আপনি জীবন ধন্য করলেন, মনে করলাম ছেলে পাইলাম, দুধ বের মানে সন্তান মারা যাবে, তোমার বেতন ডবল, থাকার কোয়ার্টার ফিরে। মুসা নবীর মা ডেকে বলে, রানী রে, বড় লোক
হতে পারো, কিন্তু আমার গোলাম বানায় রাখতে পারবা না। ছেলে যদি পালতে চাও, তোমার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে। এইভাবে আস্তে আস্তে মুসা নবী বড় বড় অনেক ঘটনা আছে বাজার। ছোট্টবেলায় একদিন সুন্দর মুসা নবী, সুন্দর বাচ্চা দেখলে কারণ আদর করতে মন চায়। কাফের হওয়ার পরে ফিরাউন আদর করতে মন চাইছে, যেই দুইটা ঠোঁট লাগাইছে মুসা নবীর তোমা খাইবে, বাম হাতে ডান গালে এমন একটা থাপ্পড় লাগাই দিয়েছে। সকালবেলা বোরকা পরে, বিকেলবেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটালে যুগ বোঝে এটাই, ওরে দাদা ভাই ডিজিটালে যুগ বোঝে এটাই। আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী কইরা মারে। আছে না? এ মিস্ত্রি হাতে মার খাইছেন, একজন হাত তুলেন তো। আছে নওগাঁ মালদায় ওয়াজ করে গেছে এক পেতে, হুজুর এটা স্ত্রীদের ওয়াজ করেন কেন? এলাকার মহিলারা স্বামী ধরে পিটায়। তো কমিটির লোকজন কথা হুজুর এই ছেলে কি কয়? আমি এলাকার মহিলারা বলে স্বামী ধরে পিটায়। হুজুর সেই কথা কথা সকালবেলা ওরই বউ ধরে দুটো দিছে। এজন্য নারী হলেও ঘরের সেবা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে। হায় হায় স্বামী ধইরা মারে, আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটা ঠিক? জোরে বলেন কথা ঠিক না বেটি? এই যে ব্যাপার দায় নারীরা চলাফেরা করে, পর্দা কথা বলাই যায় না, কারণ তারা স্বাধীন বাংলায় চলাফেরা করে। কথা বলেন ঠিক না বেটি? মা বোনদেরকে বলে যাবো, মা এইভাবে চলবেন না, মা কেন পর্দা করবেন না? আজকে মা বোনেরা পর্দা না করার পেছনে একটাই মাত্র কারণ, আগেকার মা বোনেরা সিরিয়াল নাটক বুঝতো না, বেপরদাই চলতো না, আল্লাহকে ভয় করতো। আর এখন মডার্ন যুগের মা বোনেরা সারা রাত জায়গায় সিরিয়াল দেখে, আর সকালবেলা ওই নুপুরের মতো, টাকুরের মতো, পাখির মতো, কিরণ মালার মতো ওরা যে কায়দায় পোশাক পরে ঘুরেছে, এরা এরকম কায়দা খালি দেখে সেই কথা কোন ঠিক না? মানে ওই নায়িকারা টাকার জন্য অভিনয় করে, আর আমার মা বোনেরা ভিডিও অভিনয় করে। কথা কোন ঠিক না? ওই পাখি জামার জন্য জীবন পর্যন্ত দেয়। চাচা এলে বলে কি দোষ হয়? বা ও মুখ দোষ দেন ভাই, আমি কি কিছু কমু না। মন খারাপ করছেন আপনারা? পাখি জামার জন্য জীবন দেশে আমাদের দেশে দেয় নাই? জোরে বলেন দেয় নাই? খালি এই সিরিয়ালের কারণে মা বোনেরা সারা রাত জায়গায় সিরিয়াল দেখে। তবে ওই গোলাগাড়ি ডিজেল লাইন নাই, এত দূর কেমনি আসলে নাই? আসেনি এলাকায় দেখে খুব দেখে না? হুজুর কাছে চলে হুজুর। এই যে ডিজেল লাইন আছে না নাই? জোরে কোন আছে না? আবার অনেকে তাই হুজুর দাওয়াত দিলে সে ডিজেল লাইনে ওয়াজ শুনতে যাচ্ছে। হুজুর তো ওয়াজ জানে না। আরে পাগলা, এই ডিজেল লাইন তোর ঘরের 12টা বেজে ফেলে দিয়েছে। আমি হুজুর এসে না 12টা 11টা বাজে সেজন্য করছি। পাগলা, আমার কি দরকার ডিজেল লাইনের ওয়াজ করা? করে না দিয়েছে কি ওয়াজ কম আছে, কিন্তু বাস্তবতার আলোকে মানুষকে কিছু বোঝানো এবং বলার দরকার আছে না? তোমার সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। কি সিরিয়ালের নেশা শুরু হয় কুসুমদোলা দেখে কত বগুড়া ডিজিটাল খেলা। কি বেজার হচ্ছে না? তাহলে এই যে মা বোনেরা সিরিয়ালে আসক্ত আছে না? আছে না? এই সিরিয়াল দেখে তো স্বামীর কাছে বায়না করে, ঈদের সময় বায়না করে না? বলবো ওই সিরিয়াল দেখে বায়না করে। কিরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিস চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কিরণ মালার জামা? আছে না? স্বামী চিন্তা করলো, বউ দিয়ে স্লোগান দেয়, আমার তো দেওয়া দরকার। এইবার স্বামী ডেকে বলে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। ইস্টার জলসা দেখা যখন হইছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হাইরে আমার তালাক খুইলাতে রে বাসা ভাই, তালাক খুইলাতে, রহমতেরই চাবি দিয়া তালাক খুইলাতে। তুই এত রাতে কার তালাক খুলবে গেছিস? এই শয়তান, খাস বাংলা বস। খারাপ লাগে? কিচ্ছু করার নাই, ভালো কথা দুই একটা বলা লাগবে, তাছাড়া কি শিখবেন? মন খারাপ করছেন? আজকে কি যে পীর মুরিদি হইছে, সব নারী পুরুষ সবগুলো এক জায়গায় আছে না? নাই। আর সব এক কায়দায় জিকির গুলো বানাইছে। 1 মিনিট 2 মিনিট কি বলবো বিরক্ত হবে না? কি কায়দায় জিকির গো, কই আমি ডুবতে আসি প্রেম দরি গাছ বাবার সন্ধানে। আবার সাইড থেকে কিছু লোক মারে, কই তোর খুদিস করে, তোর নামাজ নাই, রোজা নাই, তোর কোতাকুতি আছে না? আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কুতিস করে বদমাইশ আছে না? নাই। কি কায়দায় জিকির করে, দেখছেন না? কই আমার গাছের কলা পাকলে আগে খাইও তুমি দয়াল, কোন কলা যে খেলাবি আল্লাহ জানে। এখন আবার মহিলা পর্যন্ত মাজারে যায় গান গায়, আছে না? নাই। মহিলা মানুষ নাচিচ্ছে মাইক ধরে, ওরস শরীফ বাবার মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে, জন্মবার্ষিকী পালন হচ্ছে, পীর সাহেবের মাইক ধরে করছে, ভাই আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি, দেহ মন প্রাণ সবই সফিলাম, দেহ মন প্রাণ সবই সফিলাম, আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। আচ্ছা বলেন তো, যে মেয়েটা গান গাচ্ছে ওর স্বামী আছে না? নাই। তো তোর স্বামী আছে, দেহ মন মুর্শিদ হচ্ছে কেমনে দেশ? এই নির্লজ্জ বেহায়া, কথা কন না করে। মন খারাপ করছে? এলাকার মানুষ দেখলে না করছি, অন্য জায়গা হলে কোনো নিতা
আপনাদের সাথে ভালোবাসা কম না বেশি? খুশি না বেজা? এজন্য কোনো ভণ্ড বাবাদের সাথে আমাদের সম্পর্ক নাই। লালু বাবা, কালু বাবা, থালা বাবা, গাজর বাবা, টমেটো বাবা, কেউ আবার কোনদিন পায়খানা নিয়ে ঘুরে নাম হবি পায়খানা বাবা। বাবার তো আর অভাব নাই, বাবার সরাসরি লাউ বাবা, কদু বাবা, ঠেলা বাবা, কলসি বাবা। এখন আবার মহিলা খালা বাবা, মহিলা পীর। আচ্ছা মহিলা যদি পীর হয় ওটি কি? আরে কিসের মুরিদ দিবি আগে? আমি আন দিছিলাম না। আচ্ছা বলেন তো, একটা দোকানদার যদি মহিলা ভাবি হয়, মানুষ কবি কিছু না হোক ভাবিকে একবার দেখে আসে। কথা কন না খায়? মহিলা যদি পীর হয় ওটি শয়তানি কমবি না পারবি? কথা কন, কথা কন। এজন্য কোনো মহিলা পীরের দরবারে আমরা যেতে পারি। একদিন মাগরিবের নামাজের সময় সিজদা থেকে বিশ্বনবী মাথা তোলেন না, অনেক সময় হয়ে গেল। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, বিশ্বনবী এতদিন নামাজে লম্বা সিজদা এইভাবে দেয় না, মাগরিবের সালাতের সিজদা তো লম্বা হয় না। সবাই চিন্তায় পড়ে গেছেন। এদিকে নবীর কলিজার টুকরা নাতি ঘোড়া মনে কইরা নবীর পিঠে উঠে বসে আছে। কোন সুবহানাল্লাহ। হাত দিয়ে যখন নামাইতে চায় আল্লাহ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নাতিকে আপনি নামাবেন না। আপনি যেই রকম আপনার নাতিদেরকে ভালোবাসেন, আমি আল্লাহ হাসান আর হোসাইনকে তেমনি ভালোবাসি। নামাজে সিজদারত অবস্থায় পিঠে চইরা বসে আছে, তাও টান দেন না, খুতবা দিচ্ছেন। এমন অবস্থায় নাতিদেরকে ধইরা, আর ছোট বাচ্চা মসজিদে একটু দৌড়াদৌড়ি করবে না? আপনি কি 80 বছরে ঘুরে লাভ দিবেন? এই মিয়া কথা কন না কেন? আপনার লাফানোর বয়স আছে, ও তো ছোট বাচ্চা, ও লাফাবে, টুপি টান দিবে, দাড়ি টান দেবে। কথা কন না কেন? ওই নামাজের বিছানা জড়াবে, এটা তো ছোট বাচ্চার কাজ। কথা কন না কেন? এই জন্য ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দিয়ে আমরা তাড়াবো না, তাদের সাথে ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? ছোট বাচ্চা নামাজের মধ্যে যা কোনো ডিস্টার্ব দিলে কোনো নামাজের ক্ষতি হয়? কথা বলেন, ক্ষতি হয় না। ধমক দেব না। আজকে ওদেরকে ধমক দিলে ওরা ভবিষ্যৎ প্রজন্ম, ওদেরকে ভালো বানানোর দরকার আছে না নাই? ওদেরকে নামাজি বানানোর দরকার আছে না না? এই মসজিদ তো ওরাই চালাবে, আপনি নিয়ে থাকবেন না। বুড়া হয়ে গেছেন, তাও আপনার তেজ কমে না। আপনার ছেলে নামাজ পড়ে না, আর মানুষের ছোট বাচ্চা আছে হেরে তারাইয়া দেন। আপনার তো লজ্জা শরম হওয়া উচিত। কথা কন না কেন? এজন্য বাবা যারা হয়েছে সন্তানদেরকে আগামী কাল থেকে মসজিদে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। সন্তানকে স্কুলে যাওয়ার কথা বলেন, কলেজে যাওয়ার কথা বলেন, আর মসজিদে যাওয়ার কথা বলতে পারেন। আপনি কি বাবা গো? এই কথা কন না কেন? এই বলটু, স্কুলে যা। কি সুন্দর ডায়লগ। এই স্কুলে না গেলে তো তোমার হবে। এই কোচিং এ যাও। মা বারবার শোন, ভাত বন্ধ, কোচিং এ যা। কথা কন না কেন? বাপ মা দুইজন মিলে শাসন করতে গেলে পরে, তুই খালি পরে পরে কার পরে। নামাজের কথা বউ কয় না, স্বামীও কয় না, এরকম আছে না? না এই এলাকায় নাই। লোকমানে হাকিম কেমন বাবা, এরকম বাবা হওয়ার দরকার আছে না? না। সন্তানকে নামাজের দাওয়াত দিবেন, কারা কারা হাত তোলে? নামাজের দাওয়াত দেবো ইনশাআল্লাহ। আমি আমার নিজের সন্তানকে ওযু করাইয়া, গোসল করাইয়া আমি নিজে নামাজ পড়াই। সুবহানাল্লাহ কর। আমার ছোট্ট মেয়ে 2 বছর হয় নাই, আমি সিজদা দিলে আমার দেখা দেখে ও সিজদা দেয়। সুবহানাল্লাহ বলে। আপনার পরিবারটা এরকম হওয়া দরকার। আপনি সন্তান নামাজ পড়বেন, আপনার ছোট্ট সন্তান যে আপনার পিছনে নামাজ পড়বে। আপনি মসজিদে যেতে চাইবেন, আপনার ছোট্ট ছেলে আঙ্গুল ধরে মসজিদে যাবে। সুবহানাল্লাহ বলে। মুসলমানের পরিবারে তো এরকম থাকবে। এজন্য কোরআন বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ কায়েম করো। কি কি উপদেশ দিয়েছিলেন? পরে আল্লাহ পাক বলতেছেন, ওয়া আমরু বিল মারুফ, সন্তান নামাজ পড়বা, সৎ কাজের আদেশ দিবা। সুবহানাল্লাহ। বাবা কেমন ভালো বাবা, যে সন্তানকে শিখাইতেছে নামাজ পড়বা, সৎ কাজের দিকে মানুষকে কি করবা? ডাকবা। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন, ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। আর এই দুইটা দায়িত্ব যখন পালন করতে যাইবা, ওয়াসবির আলা মা সাবাকা, মানুষকে সৎ পথের দিকে ডাকতে গেলে ধৈর্য লাগবে, অসৎ কাজে বাধা দিতে গেলে ধৈর্য লাগবে। কারণ আজকে সৎ কাজের বাধা আছে না নাই? সৎ কাজের দিকে মানুষকে ডাকলে তামাশা, টিটকারি, ঠাট্টা, বিদ্রুপ আছে না নাই? বড় নামাজি সাথী চাচা মিয়া হয়তো ছেলেবেলে কেলাম বোর্ড খেলতেছে, এই ছেলে খেলা বন্ধ করো, জোহরের আজান হয়েছে, চলো বাবা মসজিদে যায়। চাচা নামাজের কথা করছেন, আমাদের বয়স থেকে কি করছে? টিটকারি মারে, আছে না? না। আরে ভালো কথা কই যায় না, কই যায় না। কি বিরক্ত হইছে? খাস বাংলা বস, খারাপ লাগে? কিচ্ছু করার নাই, ভালো কথা দুই একটা বলা লাগবে, তাছাড়া কি শিখবেন? মন খারাপ করছেন? এজন্য নামাজের দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। অল মুকিমিস সালাত, তাহলে নামাজ কায়েম করা, নামাজ পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী একদিন নামাজ আদায় করলেন একটি মসজিদে। পরিশেষে নবী তাকায়া বলে, এই যে কবরের ভিতরে যে শায়িত আছে সে জান্নাতি। কন্না সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, হুজুর কি কারণে জান্নাতি বলবেন? বেচারা কি আমল করেছেন? নবী ডেকে বলে, আল্লাহর এই গোলাম মসজিদটাকে এত ভালোবাসতো, সে মসজিদে ঝাড়ু দিত, আর মসজিদ সব সময় আল্লাহর ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করত। এজন্য আল্লাহ পাক খুশি হয়ে তারে জান্নাত দান করেছে। এজন্য মসজিদের সাথে সম্পর্ক থাকা দরকার আছে না? না। আমরা মসজিদকে ভালোবেসে নামাজ আদায় করব। কারা কারা? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। বলেন আমিন। আমরা ওই মুরগি ঠোকরের মতো নামাজ পড়বো না, নামাজ নামাজের মতো পড়বো, তাড়াহুড়া করে নামাজ পড়বো না। তারাবি মানে তাড়াতাড়ি না, তারাবি মানে ধীরস্থির ভাবে নামাজ আদায় করা। ওই হুজুর বলতেছে, আমাদের ইমাম সাহেব কত মিনিট? কয় 30 মিনিটে তারাবি শেষ। আর একজন করছে পাগলা, আমাদের হুজুর রকেট রকেট, 10 টাকা 20 টাকার নামাজ 10 মিনিটে শেষ।
কেরে যারা 10 মিনিটে 20 রাকাত নামাজ পড়ছে, ওয়ান নামাজ আল্লাহর আরশে যাওয়া তো দূরের কথা, আসমানে ওঠা তো দূরের কথা, মসজিদের ছাদের উপরে ওঠে। আমি একবার তারাবি নামাজ পড়তেছি, পিছন থেকে 12-13 রাকাতে কারেন্ট চলে গেছে। এক মুরব্বি কইছে ইশ রে গেল রে। আমি করছি মুরব্বি নামাজ শেষে বললাম, মুরব্বি নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, তো ইশ রে গেল রে কয় নাম্বার? কয় বিদ্যুৎ চলে গেছে, মুখ ফসকে বের হয়ে গেছে। আছে না নাই? তাহলে সাহাবীদের নামাজ, নবীদের নামাজ, বিশ্ব নবীর এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে। সুবহানাল্লাহ, কালকে 2 রাকাত নামাজ পড়ে সারা রাত ধরে। আর আমাদের নামাজ, এক ইমাম সাহেব নামাজ আল্লাহু আকবার মুসল্লি দাঁড়াচ্ছে, এর 4 রাকাত সুন্নাত হওয়ার আগে, এর 4 রাকাত হওয়ার আগে আর 4 রাকাত শেষ। তো ইমাম সাহেব বলতেছে, ভাই কি অবস্থা, আপনি এত তাড়াতাড়ি নামাজ পড়লেন, আমি ইমাম হয়ে পারলাম না। বলছে, হুজুর আপনার চর্চা কম, আপনার স্পিরিট কম। তো কেমনে সূরা ফাতিহা বললেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানে এমন তাড়াহুড়া করে সূরা ফাতিহা পড়ছে, ফেরেশতারাও বুঝিনি নেকি কি কথা কন না। কে মন খারাপ করছে? এরকম নামাজ পড়া যাবে? নামাজের মতো নামাজ পড়বে ইনশাআল্লাহ। এজন্য ভুল করে ও নামাজ ছাড়বো না, ওরে ও গাইবান্দার মুসলমান। কথা কন, আমরা ভুল করে কখনো নামাজ ছেড়ে দেব? ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো? পড়বেন তো? নামাজ পড়লে খুশি হবেন কে? দুনিয়াতে সবচাইতে বান্দা আর আল্লাহর মধ্যে সম্পর্ক করার জায়গার নাম হলো নামাজ। আপনি যত সিজদা বেশি দেবেন তত আল্লাহর প্রিয় হবেন। সুবহানাল্লাহ। সিজদা ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যায়? মাথা নত করবো কার কাছে? দুনিয়ার রামবামের কাছে না, কোনো ভণ্ড বাবা দরবারে না, কোনো মাজারে মুসলমান সিজদা দিতে পারে না। আছে না নাই? বাবার পায়ে সিজদা দিয়া কান্দে, একখান বেটাতে কথা কয় না, মন খারাপ করছে। এরকম বাবার পায়ে সিজদা দেওয়ার মুসলমান আছে না নাই? আজকে কি যে পীর মুরিদি হইছে, সব নারী পুরুষ সবগুলো এক জায়গায়, আছে না নাই? আর সব এক এক কায়দায় জিকির গুলো বানাইছে। 1 মিনিট 2 মিনিট কি বলবো বিরক্ত হবে না? কি কায়দায় জিকির গো? ভাই আমি ডুবতে আসি প্রেম দরি গাছ বাবার সন্ধানে। আবার সাইড থেকে কিছু লোক মারে, কয় তোর খুদিস করে, তোর নামাজ নাই, রোজা নাই, তোর কোথাকুতি আছে না না? আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কুতিস করে। বদমাইশ আছে না নাই? কি কায়দায় জিকির করে, দেখছেন না? ভাই আমার গাছের কলা পাকলে আগে খাইও তুমি দয়াল। কোন কলা যে খেলে আল্লাহ জানে। এখন আবার মহিলা পর্যন্ত মাজারে যায় গান গায়, আছে না নাই? আছে না নাই? মহিলা মানুষ নাচিচ্ছে মাইক ধরে, ওরস শরীফের বাবার মৃত্যু বার্ষিকী পালন হচ্ছে, জন্ম বার্ষিকী পালন হচ্ছে, পীর সাহেবের মাইক ধরে করছে, তালা খুইলা দে রে বাসা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে। তুই এত রাতে কার তালা খুলবে গেছিস? এই শয়তান, আছে না নাই? এই গাইবান্ধার বসরা কথা আছে না নাই? মহিলা মানুষ হয় মাজারে গান গাও, হ্যাঁ? রহমতের চাবি কুড়ি পাবি রে। আমরা জানি নামাজ পড়বি যারা, নামাজ হলো মুমিনের মেরাজ, আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যারা নামাজ পড়বি ওরা বেহেশতে যাওয়ার সময় তালা খুলে বেহেশতে ঢুকবি। তুই রাতের বেলা কি তালা খুলবো? কথা কন না গা, বিরক্ত হচ্ছে। আবার কিছু কিছু মহিলা আরো গান কয়, আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি, দেহ মন প্রাণ সবই সফিলাম, দেহ মন প্রাণ সবই সফিলাম, আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। আচ্ছা বলেন তো, যে মেয়েটা গান গাচ্ছে ওর স্বামী আছে না নাই? তো তোর স্বামী আছে, দেহ মন মুর্শিদ, তুই কেমনে দেশ? এই নির্লজ্জ বেহায়া, কথা কন না করে। মন খারাপ করছে? এলাকার মানুষ দেখলে না করছি, অন্য জায়গা হলে কোনো নিতা। আপনাদের সাথে ভালোবাসা কম না বেশি? এ খুশি না বেজা? এজন্য কোনো ভণ্ড বাবাদের সাথে আমাদের সম্পর্ক নাই। লালু বাবা, কালু বাবা, থালা বাবা, গাজর বাবা, টমেটো বাবা, কেউ আবার কোনদিন পায়খানা নিয়ে ঘুরে নাম হবি পায়খানা বাবা। বাবার তো আর অভাব নাই, বাবার সরাসরি লাউ বাবা, কদু বাবা, ঠেলা বাবা, কলসি বাবা। এখন আবার মহিলা খালা বাবা, মহিলা পীর। আচ্ছা মহিলা যদি পীর হয় ওটি কি? আরে কিসের মুরিদ দিবি আগে? আমি আন দিছিলাম না। আচ্ছা বলেন, একটা দোকানদার যদি মহিলা ভাবি হয়, মানুষ কবি কিছু না হোক ভাবিকে একবার দেখে আসে। কথা কন না খায়? মহিলা যদি পীর হয় ওটি শয়তানি কমবি না পারবি? কথা কন। এজন্য কোনো মহিলা পীরের দরবারে আমরা যেতে পারি? আরে মহিলা পীর হবে কে? মহিলা পীর তোর স্বামী কে? স্বামী ওই দরবারে যা শিখবে হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে থাকবেন, যাদের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ভরা। কথা কন ঠিক না বেঠিক? পীর তো তারাই যারা খানকায় পীর, রাজপথে পীর, ওরাই হলো অরিজিনাল পীর। কথা কন ঠিক না বেঠিক? আর তুমি এমন এক কদু বাবার 26 মাসের গর্ভবতী হইতে বদমাইশ দেওয়ান বেগি, ওর মুরিদে তুই বসে আছো? ওই পাগলার মুরিদে তুই বসে আছো? নবী গাল দেয়, ভোলাত মুসলমানেরা জীবন যায়, আর ও আশিকের রাসূল দাবি করে 63 দিন ভাবি ঈদে মিলাদুন নবী পালন করে, রাজপথে একটা স্লোগান দেয় না। ও পীর না, ও বাংলাদেশের অরিজিনাল ভণ্ড। আল্লাহ কবুল করে। সরে কোন আমিন। এরকম কোন ভণ্ড আশিকের রাসূল দাবি করে, আরে নবীর বিরুদ্ধে কুশক্তি করলে ভোলা যারা মুসলমানেরা জীবন দিব, ওরাই হলো আশিকের রাসূল। কথা কন।
আর ওরা ব্যানার ঈদে মিলাদুন নবী। বদমাইশ, তুই 63 দিন ভাবি ঈদে মিলাদুন নবী কে রে? নবী জন্ম হচ্ছে 63 দিন ধরে। কথা কর না কে? কথা কর না কে? নবী আসছে রবিউল আউয়াল মাসে, তবে সবচেয়ে শুদ্ধ কথা হলো নবী রবিউল আউয়াল মাসে বিদায় নিয়েছে, এটা হলো সহি কথা। কথা ঠিক না ঠিক? জন্মের ব্যাপারে মতভেদ আছে, এক একজন এক এক মাসের কথা বলছে, এক এক তারিখের কথা বলছে। আচ্ছা হোক, নবীর জন্মদিন নবী কিভাবে পালন করছে জানা আছে? কথা কর না কে? নবী সোমবারের দিন, তার জন্মের দিন, ওহি নাজিল হওয়ার দিন, আল্লাহ পাকের হাবিব ওই দিনে নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। নবীর জন্মদিন পালন করে রোজা রেখে, আর তোরা মালা দিয়ে কেক কেটে, ওরে বদমাইশ, নবী না খায়া রোজা থাকে আর ওই কেক খাস। পীরের দাওয়াত মালা দাও স্যার, কেটে বলে বদমাইশি তোর কে শিখেছে রে? এরকম ভণ্ড আছে না? না, ঈদে মিল, সব ঈদের বড় ঈদ। মানুষ জানে দুটেই। এই ভাই, আজ থেকে 10 বছর আগে মানুষ জানতো দুটেই, 15-20 বছর আগে, যে একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এখন খালি গিয়ে সাথে কয় সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। আছে না? জন্মের কোনো আনন্দ হয়? নবী ওই দিনে ওই মাসে চলে গেছে। চিন্তা করেন, আপনার সন্তানের আজকে জন্মদিন, আবার আপনার মা হাসপাতালে, আপনি জন্মদিন পালন করছেন, এমন অবস্থায় শুনতে পারলেন আপনার মা মারা গেছে। আপনি কি জন্মদিন পালন করবেন নাকি মার কাছে যাবেন? কথা কর না কেন? নবী সেই রবিউল আউয়াল মাসে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে কোটি কোটি উম্মতকে কাঁদায়া। সেই কথা তোমার একবারও মনে হয় না? যেই ওমর ফারুক রাঙা তরবারি নিয়ে বলে, যে বল বিশ্ব নবী নাই, আমি ওমর তার গর্দান থেকে কাল্লা আলাদা করব, তারা হলো আশিক রাসূল। তুই তো ভণ্ড ভণ্ড। এজন্য আল্লাহ ওয়ালারা যদি ক্ষমতায় যায়, দেশে শান্তি আসবে। কথা কোন ঠিক না বেঠিক? দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। কথা কোন ঠিক না বেঠিক? নামাজের বিলম্বে, যাকাতের বিলম্বে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ বন্ধ করে দেবে। কথা কোন? এজন্য আল্লাহ ওয়ালাদের ক্ষমতায় বসানো দরকার। মন খারাপ করেছেন? এজন্য আগামীতে দরকার কোরআনের সরকার। আল্লাহ পাক কবুল করুক। যখন আমি এই লাল সবুজের পতাকা, এই ছোট্ট মাতৃভূমি 56,000 বর্গ মাইলের এই দেশটি কোরআন দিয়ে পরিচালিত হয়েছে, এমন দৃশ্য দেখে আল্লাহ পাক মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আর জোরে কোন আমিন। বিশেষ করে মহিলারা এমন বিলাপ করে রে বাবা, কয় আল্লাহ দিলুতে লিলুকে, আল্লাহ দিলুতে লিলুকে। আরে পাগলি, যে আল্লাহ তোর পেটে সন্তান দিয়েছে, 1 বছর পর আবার দিবি, স্বামী থাকলে হবি হবি। কান্দিস না। কথা কন না কে? আমরা কি করি? কুত্তের মতো সেন দাঁড়িয়ে থেকে পেশাব করে। কথা কন না কে? কুত্তে দাঁড়িয়ে থেকে পেশাব করবে, এটা কুকুরের স্বভাব। তুই তো মুসলমান, তোর ছোটবেলা মাথা কেটে বাদ দিয়েছে, তোর শরম লাগে না? 30 বছর বয়স তুই দাঁড়িয়ে থেকে পেশাব করিস, তোর শরম লাগে না? নাকি মানুষের কষ্ট দিয়ে আমার একটা জিনিস আছে, বদমাইশ। কথা কোন আছে না? না, তাও দাঁড়িয়ে থেকে পেশাব করে টিস্যু ঢেলে কিচ্ছু না, বাড়ি বাড়ি উঠিয়ে ধুয়ে দেবে। ওই জন্য তোর সারা জীবন টপ টপ করে পড়া বেরাম ভালো হয় না। হবিও না রে, আদবের সহিত পেশাব কর, বেয়াদবের মতো করিস না। কথা কর না কে? বক্তার ওয়াজ শুনে বক্তা বলছে, বাবা হয় টিস্যু লিবা, নাই পানি লিবা, না হলে মাটি নিবা, কিছু দিয়ে অন্তত ঢেলেগুলো ব্যবহার করবা, আর পেশাব থেকে পবিত্র না হলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কথা কর। এই কথা শোনার পর রাতের গভীরে ওয়াজ শুনে যাচ্ছে, চিন্তা করে বক্তা এত সুন্দর ওয়াজ করলো, পেশাবের চাপ দিছে ভাই, তো মনে মনে করতে টিস্যু নাই, মাটিও নাই, কি দিয়ে এই কামটা সারবো? তো হুজুর বলছে, কিছু না পাইলে অন্তত বালু মাটি দিয়ে ঠেকা কাম সারা লাগবে। এই কথা চিন্তা করে রাস্তার বালু জড়িয়ে যখন মাথার দিছে, ভাই কিছু লাল পিঁপড়ে ছিল, কামড় দেওয়া শুরু করছে। তখন বলতেছে, এই জন্য তো আমি হুজুরের ওয়াজ শুনি না। কেন দোষ কি হুজুরের ওয়াজের নাকি তোর আমলে? তুই লাইট মেরে দেখবো না বালুর মধ্যে পিঁপড়ে থাকে, তো ইনজেকশন দিচ্ছে, আর হুজুরের দোষ। সবাইকে কোরআনের মাহফিলটাকে ভালোবাসেন। আমি কি ওয়াজ শুরু করবো নাকি চলে যাবো? এ শুনবেন আপনারা, কষ্ট পাবেন না, একটু কথা বলে সহযোগিতা করেন। ওয়াজ কোন দিক যায় খালি খেয়াল করেন। সবাই জবান ছেড়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার, জোরে বলেন কি? যারা আজকের এই কোরআনের মাহফিলে বসেছেন, বুকে হাত দিয়ে বলেন তো আপনারা কি দার? আরো জোরে বলেন। ঈমানদাররাই তো কোরআনের কথা শুনে, ঈমানদাররাই তো কোরআনের মজলিসে বসে। যারা বসে আছেন জান্নাতের বাগানে, খুশি না বেজার? জান্নাতের বাগানে যারা বসে হয়েছেন খুশি, আল্লাহ যেন তাদের সবাইকে বানায়া দেয় জান্নাতবাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যারা ঈমানদার, তারা কার নাম শুনলে অন্তর কাঁপে? আরো চিৎকার মেরে ডাক দিয়ে বলেন তো কার নাম? আরো জোরে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। কলিজা ভরে অন্তর দিকে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। এই যে আল্লাহ বলে ডাক দিলেন, আমার আল্লাহ খুশি না বেজা?
আরো জোরে কোন আল্লাহ ডেকে বলে গোলাম এই জবান আমি আল্লাহ পাক দিয়েছি, এই জবান দ্বারা যদি মাকে মা বলে ডাক দাও, বাবাকে বাবা বলে ডাক দাও, বাবা যেমন খুশি হয় মা যেমন খুশি হয়, ওই জবান আমি আল্লাহ পাক দিয়েছি। ওই জবান দ্বারা আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক বলতেছেন যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে যাওয়ার পর ওই খানায় খাবার গিলাস ধরে তোর জন্য কলজা থেকে দোয়া করব। ওরে হাজি বাটপার, আগে বিয়ের হক বুঝা দে, তারপর হজ করতে যা, তাছাড়া তোর হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। ওই হাজির অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কাউরে কম কাউরে বেশি এরকম করতো। যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন এই ধরনের কাজ করতে পারে। জোরে বলেন পারে। কি মন খারাপ করতেছেন আপনারা? কার ভয় অন্তরের মধ্যে ঢুকার লাগবে? কিভাবে ভয় করবেন আল্লাহকে দেখেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের জামানায় রাতের বেলা একজন মেয়ে আর মেয়ে তার মাকে ডেকে বলতেছে শোনো। মা তার মেয়েকে ডেকে বলতেছে শোনো মা, আজকে দুধ কি পরিমাণ হয়েছে? মেয়েটা ডেকে বলে মা তেমন একটা দুধ হয় নাই, সামান্য কিছু দুধ হয়েছে। বলে ঠিক আছে মা, দুধের মধ্যে পানি মিশায়া দাও, বেশি করে বাজারে বিক্রি করতে পারলে বেশি টাকা আসবে, আমাদের তো কোনো পুরুষ মানুষ নাই। মেয়েটা ডেকে বলে মা তুমি কি জানো না বিশ্বনবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে? কি দিতে নিষেধ করছে? আরো জোরে কোন। আর ওমর ফারুক রাষ্ট্রের মধ্যে আইন পাস করেছে দুধে পানি মিশানো যাবে না। মাগো তারপরে তুমি কেমনে দুধে পানি মিশাইতে বলো? মহিলা ডেকে বলে শোনো গরিব মানুষ, খলিফার কথা বলে আর দিনকাল চলবে না, রাতের বেলায় তুমি পানি মিশাও, খলিফা কি দেখবে? মেয়েটা ডেকে বলে মা খলিফার চোখকে ফাঁকি দিয়ে পানি মিশাইতে পারো, কিন্তু খলিফার আল্লাহর চোখকে তো কোনোদিন ফাঁকি দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এর নাম কার ভয়? আরো জোরে বলেন। আল্লাহর ভয় থাকলে রাতের বেলায় দুধে পানি মিশায় না। আর কিছু লোক আছে দিনের বেলায় মিশায়, আছে না নাই? রাত তো লাগার কথা, দুধে দিনের বেলায় মিশায়। আজ থেকে প্রায় 19 বছর আগে, কয় বছর আগে? 19 বছর বেশি, 2001 সাল কি 2 সালের ঘটনা। আমার বাজারে দেখি আর দুধ আগে ওই যে দুধ পরীক্ষা করার জন্য মেশিন নিয়ে যাচ্ছে না বাজারে, কথা কর না কেন? পানি আছে কিনা কল বসাচ্ছিল, তাই না চাচা? যাই হোক ওইটা বসানোর জন্য নিয়ে গেছে। একজনের ভাই দুধের বালতির ভিতরে ট্যাংরা মাছ বেরাচ্ছে। কি মাছ? ট্যাংরা মাছ। আচ্ছা বলেন তো ট্যাংরা মাছ কি গাভীর ভোট দেন আমি আসে, কথা কর না কেন? তাহলে বোঝা যাচ্ছে 100% হয় কোনো পুকুরের বা কোনো খাল বিলের অথবা নদী নালার পানি মিশাইছে, কথা কর। এরকম লোক আছে না নাই? দুধে পানি মিশাই বিক্রি করেন আর বড় মুসল্লি সাজে বসে আছেন, অত সোজা না। ওই সিরিয়াল দেখে বায়না করে কিরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কিরণ মালার জামা? আছে না নাই? স্বামী চিন্তা করলো বউ দিয়ে স্লোগান দেয় আমার তো দেওয়া দরকার। এইবার স্বামী ডেকে বলে সাথী তুমি রাগ করো না, খোলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। চাচা করছে ঠিক। আপনারা কি কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আরে এমন এখন পোশাক পরে রে ভাই, আয় কি পোশাক! এমনও মা বোন আছে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, যুগের কারণে মা বোনেরা এখন জিন্সের প্যান্ট পরে। কি বলে? জিন্সের প্যান্ট পরে আর একটা গেঞ্জি পইরা রাস্তা দিয়ে হাঁটতে যায়, তাকাইলে মনে পিছন থেকে 2টা সুপারি গাছ ধরে আছে। আই রে ঠোঁটের উপরে এতই লিপস্টিক মাখাইছে, ঠোঁটটা এমন লাল করা করছে রে বাবা, মনে হয় বানরের পাছার মতো। কথা কোন ঠিক ঠিক। চোখে দেশে মাঝখানা যুবকের কামসার লাম খালি মিম খালি নুরের উপরে এক নকটা, পিয়ার খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফটো। কথা কর। এই যে সাইজা গুইজা শ্যাম্পু কইরা চুলে কাকড়া দিয়া রাস্তাতে যখন হাঁটতে যায়, যুবক দেখলো বুকটা ফাটতে যায়। কার বউ? কয় চিনিস না উত্তর পাড়ার বাদশার বউ। কয় চিনিস, একটা পাইছে রে। এমন বেয়াদব, লবণ কম হইলে পিটাই, জাল কম হইলে পিটাই, পিটাইতে পিটাইতে যৌতুকের জন্য পিটাইতে পিটাইতে এমন পিটানি দেয় আব্বা না টাকা পর্যন্ত পারবো। কি বদমাইশ! মন খারাপ করছেন আপনারা না? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মাতা পিতার খেদমত করা দরকার আছে না না? আরো জোরে বলেন আছে না না? এই যে পাশে মা বোনেরা বসে আছে, তাদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায় পড়াই করে দিল সরকার। আছে একটু আলোচনার মাধ্যমে মা বোনদেরকে হালকা বোঝানো দরকার আছে না? জোরে কোন আছে না নাই? মা বোনদের জন্য বেশি আমল নাই, বেশি আমল নাই, মাত্র 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? বিশ্বনবী বলেন এই মা বোনেরা যদি 4টা আমল করতে পারে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমল কম, দাম হলো বেশি। আমল কম,
দাম বেশি। এক নাম্বার হলো মা বোনেরা আপনাদেরকে বলে যায় মা, এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার হলো রোজা, আর তিন নাম্বার ফরজ পর্দা, আর চার নাম্বার হলো স্বামীর খেদমত। কিন্তু মা বোনের নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, আর পর্দা বলতে তো এখন কিছুই করে না। কথা কোন ঠিক না ঠিক? এখন ডিজিটাল যুগের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার খবরদার ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো অশ্লীল নোংরা পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না, ওইভাবে নোংরা পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করো না। যদি তোমাদের প্রয়োজন মোতাবেক যাওয়াই লাগে এমন পর্দা করে যাইবা, যেই পর্দা করলে তুমি 20 বছরের যুবতী নারী নাকি 80 বছরের বুড়ি বোঝা যেন না যায়, একেবারে ঢিলা ঢালা পোশাক পরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? চাচা করছে ঠিক, আপনারা কি কথা ঠিক না ঠিক? আরো ধরে বলেন। আর এমন এখন পোশাক পরে রে ভাই, কি পোশাক! এমনও মা বোন আছে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, যুগের কারণে মা বোনেরা এখন জিন্সের প্যান্ট পরে। কি বলে? জিন্সের প্যান্ট পরে আর একটা গেঞ্জি পইরা রাস্তা দিয়ে হাঁটতে যায়, তাকাইলে মনে পিছন থেকে দুইটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। হাই রে, ঠোঁটের উপরে এতই লিপস্টিক মাখাইছে, ঠোঁটটা এমন লাল করা করছে রে বাবা, মনে হয় বানরের পাছার মতো। কথা কোন ঠিক না ঠিক? চোখে দেশে মাঝখানা যুবকের কামসারা লাল খালি মিম খালি নুরের উপরে এক নকটা, পিয়ার খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা। কথা কর। এই যে সাইজা গুইজা শ্যাম্পু কইরা চুলে কাকড়া দিয়া রাস্তাতে যখন হাঁটতে যায়, যুবক দেখলে বুকটা ফাটতে যায়। কার বউ? কয় জিনিস না উত্তর পাড়ার বাদশার বউ। কয় জিনিস একটা পাইছে। কথা কোন ঠিক না ঠিক? আবার এই এলাকার বাসা থাকলে রাগ করেন, এক জায়গায় ওয়াজ করে গেছে, এক বাসা দৌড়ে আছে, হুজুর আমার বউ পারলো, ধানের বাজারে কি অবস্থা হলো, ওই যে ঢাকা শহরে একজন বেলুন ফাটাইয়া না কি যে ফুল ভেজায় মরে গেল। এই যে আমাদের ধান ধানে খালি খবর দেখা খবর দেখা। কথা কম ঠিক না ঠিক? মন খারাপ করছেন নাকি? ভারত কেন বর্ডার বন্ধ করলো? এই যে ক্রিকেটার সাকিব আল হাসান কেন নিষিদ্ধ হলো? ক্রিকেটাররা কেন আন্দোলন করে? পাপন 24 কোটি টাকা বোনাস দেয়, তারপরে আরো কি টাকার দরকার? এই যে প্রতিদিন আপডেট নতুন নতুন খবর হয়, আমরা খালি সেই খবর দেখি, মুরব্বী যারা আছি। কথা কম ঠিক না ঠিক? চাচারা টেলিভিশন সামনে কি খবর চালাবে, খবর দর্শক কি হচ্ছে না দেখি। কথা কম ঠিক না ঠিক? এটা হচ্ছে চাচার ধান্দা, বয়স হয়ে গেছে খালি খবর লেগে আছে। আর ওই যে তরুণ যুবকেরা, ওরা যদি রে মত পায়, ওরা কইতে মাজা তোলায় কই কই কুসকুস হতা হে দুম্বা চলে ঘুম। যুবকদের ধান্দা হলো খালি মাজা তোলানো ড্যান্স যেগুলো চ্যানেলে হয় ওগুলো দেখে। কথা কোন ঠিক না ঠিক? যুবকের খবর দেখে, কার্টুন দেখে, সিরিয়াল দেখে, ওগুলোদের ভালো না, ওরা খালি ডাইরেক্ট দেখতেছে। কথা কন, মন খারাপ করতেছেন? ওরা খালি দেখতেছে মাজা তুলে, খালি কি হচ্ছে রে বাবা। ওই নায়িকার ছবি আবার ভরত দিয়ে এসে এরকম একটা মেয়ে যদি বউ বানাইতে পারতে জীবন ধন্য হয়ে গেল। এরকম বদমাইশ আছে না? নায়িকার ছবি নিয়ে ঘুমা, আজ বাইরে গেলে জান্নাতে যাবো না জান্নাতে? হ্যাঁ, ঘর পবিত্র রাখা লাগবে, কখন মৃত্যু হবে কেউ জানে না। আর তোমার ঘরে শাকিব খানের ছবি, নায়িকার ছবি, নায়কের ছবি, পুতুল, কত কি দিয়ে মুসলমানের ঘর আর ঘর নাই, মনে হয় একটা দোকান খুলে বসে আছে। ওই জায়গাতে যদি আজরাইল আছে কি হবে? রহমতের ফেরেশতা প্রবেশ করছে তো তোমার জান হালাল ভাবে গেল। চিন্তা করো, যে ঘরে টেলিভিশন থাকে, এলে সিনেমা থাকে, আল্লাহর রাস্তায় ঘরে রাতে ঘুমান না। যে ঘরটা ভালো পবিত্র ওই ঘরে ঘুমান। টিভি দেখতে দেখতে মরে গেলেন, কি মনে করছেন? এই যে যাত্রা দেখতে যায় বাণিজ্য মেলা, যারা ওই যে মানে বাণিজ্য মেলার স্টেজ ভাঙিয়া মাটির টালিতে মরে গেছে না চাচা? যারা বাণিজ্য মেলায় যাত্রা সিয়াবাড়ি এগুলো দেখতে যায়, চাপা খায়া মরে গেছে, কি মনে করছেন? জান্নাত না জাহান্নাম? আজকে সমাজ যাচ্ছে কোন দিকে এলে বললে তো দোষ। এই যুবকেরা সব শেষ করে আসবে। যুবকদের হাতে এই যে ইন্টারনেট মোবাইল আছে, খালি গান খালি গান খালি গান। মন খারাপ করছেন? আর ওগুলো বলে গোলাম রাব্বানী হুজুরের দোষ হয়। মন খারাপ করছেন মনে হয়? যতই বেজান হন আপত্তি, আর কি করবো রে বাজার। এখানে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে গান বাজনার কারণে, আর মা বোনেরা নষ্ট হচ্ছে সিরিয়ালের কারণে, ছোট বাচ্চা নষ্ট হচ্ছে কার্টুন দেখার কারণে। আর বয়স হয়ে গেছে, আপনার কিসের খবর নিয়ে পড়ে থাকা লাগবে? আপনি কোরআন শরীফ নিয়ে পড়ে থাকবেন, আপনার কাছে মসজিদের খবর, আপনার কাছে কোরআন তিলাওয়াতের খবর, আপনার কাছে মৃত্যুর খবর, আপনি দেশের খবর নিয়ে কি করবেন? খালি একদিন যায় জায়গা মতো সিল মারলে আপনার সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই জায়গায় যা ভুল করে কয় না কি তো এটা না মুসার দরকার। কথা কোন ঠিক না ভাই? আসল জায়গা যায় দুর্নীতি করে। আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী মুসা চুলার ভিতরে পড়ে আছে, দুঃখিনী মা চুলার কাছে যায় দেখে আল্লাহর পয়গম্বর মুসা নবী, ছোট মুসা নবী ওই চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছে। মা হাত দিয়ে সন্তানকে তোলে, তার হাতের ভিতরে আগুনের তাপ লাগলো না, আর সন্তানের একটা পশমের ক্ষতি হয় না। তাহলে যারা ইমানদার আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ যাদেরকে পছন্দ করে, ওরা আগুনে পড়লেও পড়ে না, পানিতেও ডোবে না, ফাঁসির দড়ি দিয়ে কোনো জালেম তাদেরকে মারতে পারে না। এইবার মুসা নবীর মা আল্লাহ দেখে বলে, মুসার মা কতদিন ফিরাউনের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাও, অনেক কথা বাজা। সিন্ধুক বানায় নীল দরিয়ার ভিতরে ভেসে দিল, দরিয়া ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের রাজ দরবারে। সন্তান তোলার পর দেখে পূর্ণিমার চাঁদ, মনে হয় সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে। এই সন্তান দেখার পর আসিয়ার চোখ শীতল হয়ে গেল। ফিরাউন ডেকে বলে, তরবারিতে এই মনে হয় মুসা হত্যা করে। আসিয়া বলে, থামো, সারা জীবন তো খালি মারলা আর মারলা, টাকায় দেখে এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? বলে, না নাই এমন কাঠ দেখি নাই। বলে, শোনো, এই দেশের সন্তান নয়, এটা ভিন দেশের কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশে আসছে।
এই সন্তানকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করব, সারা জীবনে সুখ দিতে পারলাম না, আমার কি আশাটা পূরণ করবা না? স্ত্রীর কাছে অনেক সময় স্বামী কিন্তু দুর্বল হয়ে যায়। এইবার ফেরাউন এত কাবের হওয়ার পরে বলে ঠিক আছে, এই তো তোমার আশা, ঠিক আছে তাই হলো। ঘোষণা হয়ে গেল রাতের ভিতরে ফেরাউনের পালক পুত্রকে দুধ খাওয়াবে, মাসে মাসে তার বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে। হাজার হাজার নারীরা এসে স্তন খুলে মুখ লাগায়, মুসা নবী কারো স্তনে দুধ পান করে না। সবাই যখন চলে গেল, ওই সিন্ধুকের পিছনে হাঁটতে হাঁটতে মুসা নবীর বোন রাজ দরবার পর্যন্ত এসেছিল। এসে ডেকে বলে, রানী আসিয়া মনে কিছু নেবেন না, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে, ওই সেই ধাত্রী চলো। এইবার বাড়ি থেকে মুসা নবীর মা আসলো। মুসা নবীর মা যখন সন্তানকে কোলে নিয়ে স্তনে মুখ লাগায়, আল্লাহর পয়গাম্বার মুসা নবী মায়ের দুধ খাওয়া শুরু করলো। এইবার আসিয়া ডেকে বলে, ও আপা আপনি জীবন ধন্য করলেন, মনে করলাম ছেলে পাইলাম, দুধ দেখলাম মানে সন্তান মারা যাবে, তোমার বেতন ডবল, থাকার কোয়ার্টার ফিরে। মুসা নবীর মা ডেকে বলে, রানী রে বড় লোক হতে পারো কিন্তু আমার গোলাম বানায় রাখতে পারবা না, ছেলে যদি পালতে চাও তোমার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে। এইভাবে আস্তে আস্তে মুসা নবী বড় বড় অনেক ঘটনা আছে বাজার। ছোট্টবেলায় একদিন সুন্দর মুসা নবী সুন্দর বাচ্চা দেখলে কার না আদর করতে মন চায়। কাফের হওয়ার পরে ফিরাউনকে আদর করতে মন চাইছে, যেই দুইটা ঠোঁট লাগাইছে মুসা নবীর তোমা খাইবে, বাম হাতে ডান গালে এমন একটা থাপ্পড় লাগাই দিয়েছে। সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওর না নাই দাদা ভাই, ডিজিটালে যুগ বোঝে এটাই, ওরে দাদা ভাই ডিজিটালে যুগ বোঝে এটাই। আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী খইরা মারে। আছে না এ মিস্ত্রি হাতে মার খাইছেন, একজন হাত তুলেন আছে। নওগাঁ মালদায় ওয়াজ করে গেছি, এক করতে হুজুর এটা স্ত্রী দিয়ে ওয়াজ করেন কেন? এলাকার মহিলারা স্বামী ধরে পিটায়। তো কমিটির লোকজন কথা হুজুর ওই ছেলে কি কয়? আমি এলাকার মহিলারা বলে স্বামী ধরে পিটায়। হুজুর সেই কথা করতে সকালবেলা ওরই বউ ধরে দুটো দিয়েছে। এজন্য নারী হলেও ঘরের সেবা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে। হায় হায় স্বামী ধইরা মারে, আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটা ঠিক? জোরে বলেন কথা ঠিক না ভাই? এই যে বেপরদায় নারীরা চলাফেরা করে, পর্দার কথা বলাই যায় না, কারণ তারা স্বাধীন বাংলায় চলাফেরা করে। কথা বলেন ঠিক না ঠিক? মা বোনদেরকে বলে যাবো, মা এইভাবে চলবেন না, মা কেন পর্দা করবেন না? আজকে মা বোনেরা পর্দা না করার পেছনে একটাই মাত্র কারণ, আগেকার মা বোনেরা সিরিয়াল নাটক বুঝতো না, বেপরদায় চলতো না, আল্লাহকে ভয় করতো। আর এখন মডার্ন যুগের মা বোনেরা সারা রাত জায়গায় জায়গায় সিরিয়াল দেখে, আর সকালবেলা ওই নুপুরের মতো, টাকুরের মতো, পাখির মতো, ও কিরণ মালার মতো ওরা যে কায়দায় পোশাক পরে